খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, সকলকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আরও একবার আমাদের সুযোগ দিয়েছেন তার বাক্যের সঙ্গে সময় কাটাতে। আজ আমরা একটি অংশ পড়ব যা আমরা পাবো প্রথম যোহন তার 3 অধ্যায় 2 এবং 3 পদ। এরকম লেখা আছে, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। 2 পদে ঈশ্বর আমাদের একটি পরিচয় জানাচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। শুধু ঈশ্বরের সন্তান নয়, আমরা ঈশ্বরের প্রিয়তম। এর অর্থ আমরা খুব কাছের, আমরা তার খুব প্রিয়জন। কেন আমরা এত কাছের, কেন আমরা এত প্রিয়? কারণ আমরা তার প্রতিমূর্তিতে সৃষ্ট হয়েছি, তার আত্মা আমাদের দান করা হয়েছে যেন আমরা তার গৌরবার্থে, তার আরাধনায় তার সঙ্গে আমরা সহভাগিতা রক্ষা করি। তাই তো ঈশ্বর আমাদের বাঁচাতে তার একমাত্র প্রিয় পুত্র যিশুকেও আমাদের জন্য উৎসর্গ করেছেন কালভেরি ক্রুশে। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমরা এখন তো ঈশ্বরের সন্তান, কিন্তু এর পরে কি ঘটবে আমাদের সঙ্গে তা এখনো প্রকাশ হয়নি। মানে আমরা কি হব। কিন্তু একটা কথা এখানে খুব জোরের সঙ্গে বলা হয়েছে যে আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের প্রকাশের কথা বলা হচ্ছে। তিনি যখন প্রকাশিত হবেন তখন আমরা তাহার সমরূপ হইব। তার মানে কি আমরা সকলে যিশুর মতো দেখতে হয়ে যাব? যিশুর মতো গায়ের রং, চেহারা ওই রকম হয়ে যাবে? না, একেবারে তা না। যিশু যেমন মহিমান্বিত, যেমন তিনি স্বর্গীয় রূপে প্রতাপান্বিত, সেই যিশুর সমরূপ ঈশ্বর আমাদের করবেন। এবং বলা হচ্ছে যে তিনি যেমন আছেন আমরা তাকে সেই রকম দেখতে পাবো। তার সেই স্বর্গীয় রূপ, তার সেই প্রভা, তার প্রতাপকে আমরা দর্শন করব। এটিতে গেল ঈশ্বরের যোজনা। কিন্তু আমরা এখন কি করছি? আমরা জয় যিশু বলছি, চার্চে যাচ্ছি, আরাধনা করছি, অনেক বাজনা বাজাচ্ছি, অনেক বাক্য প্রচার করছি, অনেক কিছু আমরা করছি ঈশ্বরের জন্য। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় কোনো কোনো খ্রিস্টিয়ান নামে পরিচিত যে সমস্ত লোকেরা, তারা গিয়ে জগতের মতো আচরণ করছে, জগতের সমরূপ হওয়ার চেষ্টা করছে। পবিত্র আত্মা আমাদের তিলে তিলে যিশুর সমরূপ গড়তে চাইছেন, আর আমাদের ইচ্ছা, আমাদের বাসনা হলো আমরা জগতের মতো হব। জগতে আজ রং মেখে সব ভূত হয়ে আছে, আর আমরা তাদেরকেই নকল করে তাদের মতো সাজছি। 3 পদে বলা হচ্ছে, যারা জানে যে তারা যিশুর সমরূপ হতে চলেছে, তারা যেন নিজেদেরকে বিশুদ্ধ করেন যেমন যিশু পবিত্র, যেমন যিশু বিশুদ্ধ। ঈশ্বরের বাক্যে লেখা আছে, তোমরা পবিত্র হইবে কেননা আমি পবিত্র। এটা কি আমাদের বিশুদ্ধতার বা পবিত্রতার নমুনা আজ আমরা জগতের সামনে তুলে ধরছি? না আমরা জগৎ থেকে পৃথক, এইটা আজকের আমরা তুলে ধরবো। আমাদের জীবন থেকে ভাই বোনেরা সেই ক্রুশে হত এবং পুনরুত্থিত যিশু প্রকাশ হওয়া উচিত, যাতে জগতের মানুষ জানতে পারে আমরা কোন প্রভু যিশুর আরাধনা করি, আমরা কোন ঈশ্বরের আরাধনা করতে আজকের আমাদের জীবনটাকে উৎসর্গ করেছি। আমাদের প্রভু কেমন ক্ষমাবান, আমাদের প্রভুর চরিত্র কেমন, আমাদের প্রভুর অনন্তকালের পরিকল্পনা কি, তা আমাদের মধ্যে থেকে এই জগতে প্রকাশিত হওয়া উচিত। কিন্তু আমরা যেন জগৎকে কপি না করি, জগতের সমরূপ হওয়ার চেষ্টা না করি, বরং আমরা এই প্রত্যাশা নিয়ে চলি যে আমি যেন তার সামনে নিষ্কলঙ্ক অবস্থায়, পবিত্র অবস্থায় দাঁড়াতে পারি, যেমন তিনি পবিত্র, নিষ্কলঙ্ক ও বিশুদ্ধ ঈশ্বর। ঈশ্বর আমাদের সে বিষয়ে প্রচুর রূপে অনুগ্রহ করুন, যেন ঈশ্বরকে খুশি করে আমরা চলতে পারি। জয় যিশু।